हेलो गाइस, तो আমি শুভশ্রী, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যেহেতু কালকে দোল আর আমি দোলে কোনো ভিডিও শ্যুট করবো না, এটা তো হতেই পারে না। আর আমি রিলস করতে খুব পছন্দ করি, তোমাদের সেটা আমি আগেই বলেছিলাম। তো আমি রিলস করবো বলে এখানে রেডি হয়ে গেছি। এই দেখো, আবির ঠাবির নিয়ে পুরো রেডি হয়ে গেছি, রিলস করবো। আর কালকে আমার বাড়িতে পুজোও আছে, কালকে আমার বাড়িতে নারায়ণ পুজো আছে। প্রত্যেক বছরই দোলে আমার বাড়িতে নারায়ণ পুজো হয়, আর এমনিও আমাদের প্রত্যেক মাসে নারায়ণ পুজো হয়ে থাকে বাড়িতে। তো সেটার ব্লগ তোমার সাথে শেয়ার করবো। আর আজকে সারাদিন কী করছি না করছি, কোথায় যাচ্ছি, আজকে শপিংয়ে যাবো, যেহেতু কালকে দোল, শপিংয়ে যাবো, রং টং কিনবো, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। মিনি ব্লগসও আসবে। আর হ্যাঁ, আমি হ্যালো, জানি ভাবছো যে হঠাৎ করে আমার ড্রেসটা কেন চেঞ্জ হয়ে গেল, কারণ আমার ভিডিও করা হয়ে গেছে। আর আমি দেখাচ্ছি, এখন 4:58 বাজে, 4:58 বাজে। আমি ভিডিও স্টার্ট করেছিলাম প্রায় 3:30 কি 3টের দিকে, মানে আমার 1 ঘন্টার ওপরে চলে গেছে। আমি এমন ভিডিও শ্যুট করছিলাম, হোমো লাগ গিয়া। বেসিক্যালি আমার এই গানটাতে ভিডিও করতে 1 ঘন্টা তো আমার লেগেইছে। মানে আমি কী করছিলাম আমি নিজেও জানি না। এই রং নিয়ে খেলা মেলা, দেখো আমার নাকে এখনও রং লেগে আছে। আর কী রং এটা আমি জানি না, এখনও অবধি আমার উঠছে না। এটা রঙও না, এটা আবির, তো জানি না। যাই হোক, তো আমার এখন ভিডিও করা হয়ে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি বিকেলবেলা মায়ের সাথে যাবো শপিংয়ে, তো ওটার জন্য আমি এখন রেডি হব, এখন একটু পরে। এখন তো কালকে রাত্রিবেলার ব্লগটা আমার করা হয়নি। তো যাই হোক, সকালবেলা চান টান করে ওপরে চলে গেছে, গিয়ে দেখি আমার মা জেঠিমারা সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল। এখানে ঠাকুরমশাই চলে এসেছিলো, আর আমি অ্যাজ ইউজুয়াল সব সময় লেট করেই যাই পুজোর সময়। তো যাই হোক, গিয়ে দেখি এখনও পুজোটা স্টার্ট হয়নি। তারপর দেখি ঠাকুরমশাই সব কিছু জোগাড়জাটি করছিল, তখনও আর কি সব কিছু জোগাড় হয়ে ওঠেনি। তো আমাদের বাড়িতে অনেক সকালবেলাই পুজো হয়, প্রায় 6:30 7টা এরকম। আজকে একটু লেট করে হচ্ছিলো, 7:30টার দিকে হচ্ছিল। তো যাই হোক, তাও একটু আধটু জোগাড়জাটি বাকি ছিল, তো সেগুলোই করে নিচ্ছিল মা, জেঠিমা, ঠাকুরমশাই হেল্প করছিল। আর ঠাকুরমশাই আমাদের নিজেদের মতনই হয়ে গেছে, নিজেদের মতন করে সব কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে পুজো টুজো করে। আমার মা এখন তেল বাজাচ্ছে। সকালবেলা অব্দি বলেছিল রং খেলবে না, একটুও খেলেনি। এখনো প্রসাদ বাকি আছে, প্রসাদ দিতে যেতে হবে লোককে। আর আমাদের অবস্থাটা কিছুটা এরকম। বৌদি তো তাকাও, এটা আমার বড় বৌদি, এটা আমার বৌদি, কাউকে চেনে যাচ্ছে না। বাজে এখন 1:30 হবে, 1:30 পার। তো এখন আমরা প্রসাদ মশাদ দিতে যাবো। হ্যাঁ, আমরা যাচ্ছি। এখানে আমার বৌদি ফটোশুট করছে, আমি জানি গাইস পরে ভিডিও করবো। সেখানে আমার জেম্মা বলেছিল খেলবে না রং, জেম্মা কিন্তু খেলেনি, আমরা কেউ খেলিনি। এখন 8টা না 8:30 বাজে, আমাদের এখনই প্রথমবার রং খেলা হয়ে গেছে। আর এটা শেষ না, কিন্তু এখনো হবে, পিকচার বাকি। হ্যাঁ, এখনো পরে ভিডিও করবো, ওই জন্য আমি এরকম অবস্থায় ছিলাম। আমার ভাগ্যিস ছিলাম, কারণ আমার যা অবস্থা করা হয়েছে এখানে, তো আমি এইভাবে ছিলাম, ভালো হয়েছে। এখনো তো শেষ হয়নি, কিন্তু এখনো হবে, চলবে। অলরেডি আমি একবার স্নান করে নিয়েছি, আমার একবার করবো। এখন আমি যাব রং খেলতে, এখন একটু পরে যাব আমি রং খেলতে। রং খেলার জন্য এই যে আমি পুরো রেডি হয়ে গেছি। তো এই নতুন জামা পরে আমি রং খেলবো। এটা যে আমার মাকে কতবার বলার পরে আমার মা কিনে দিয়েছে রং খেলার জন্য, সেটা শুধুমাত্র আমি জানি। তো যাই হোক, এখন রেডি হয়ে কটা ফটোশ্যুট করবো, কটা রিলস করবো, দেন যাবো রং খেলতে। হ্যাঁ, আমরা মেয়ে, আমাদের কাছে রিলস করাটা ইম্পর্টেন্ট, ফটোশ্যুট করাটা ইম্পর্টেন্ট, দেন তারপর রং খেলা। কারণ আমার যে অবস্থাটা দেখছো না, রং খেলার পর তোমরা আমাকে চিনতে পারবে না গাইস। আমি নিজেকে চিনতে পারি না, ভাবি যে এটা আমি, অ্যাকচুয়ালি এটা আমি। এমন অবস্থা করে দেয় আমার দাদারা। আমার 3টে দাদা, তার মধ্যে একটা কেউ আমাকে ভদ্রভাবে রং মাখায় না। আবির, এদের ভাষায় আবির নেই, এদের ভাষায় আবির হয়ই না। আজ অবধি কখনো আমাকে ভালোভাবে আবির মাখায়নি। বাদর রং, লাল, নীল, যে ধরনের রং বাজারে অ্যাভেলেবেল থাকে, এরা যায় জাস্ট তুলে নিয়ে ওটা বোনের জন্য নিয়ে চলে আসে। আমাকে মানে কি এদের রাগ থাকে আমার উপরে আমি জানি না, আমাকে এমনভাবে রংটা মাখানো হয়। তো যাই হোক, এবছর আমি জানি এক্সেপশনাল না, এই যে সাদা জামাটা দেখতে পাচ্ছ, এটা সাদা থাকবে না। এটা আমি দেখাবো পরে এটার কী অবস্থা হয়েছে। এটা সবুজ, নীল, কালো, ব্লু, যা যা কালার অ্যাভেলেবেল পাবে সব রকমের হয়ে যাবে। আমার দাদারা আমাকে কীভাবে রং মাখাবে। আবির ঠাবির, চুল দেখতে পাচ্ছ, আমি চুল ছেড়ে নাকি রং খেলবো। তুমি জানি চুলের অবস্থা আমার এমনি খারাপ হবে। তো যাই হোক, দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। তো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি, আর আমি কটা ফটোশ্যুট করে নিই। তো চলো দেখতে থাকো ব্লগটা।
তো আমার ঘরে এখানে আর একটা শিব ঠাকুর আছে, মানে ঠাকুর ঘরে তো আর একটা আছে, আর একটা এখানে আমি আমার ঘরে রাখি। তো সেটাকে এখন আমি চান ঠান করি, আবির দিয়ে নিচ্ছিলাম। তারপর আমি মন্দির যাব, আগে আমি আমার শিব ঠাকুরকে দেবো, তারপর সব ঠাকুরকে দেবো, তারপর বাবা মাকে দিয়ে তারপর খেলা স্টার্ট হবে। তার আগে কিন্তু কোনো বছর আমি খেলা স্টার্ট করি না। আর সবাই বাড়িতে কি লেভেলের খেলা হয় ওখানে খেতে বলছো আমাদেরকে রং মাখাতে, আমরা কাকিকেই রং মাখিয়েছি। এখন আমার বড়দার বড় বৌদি এখনো আসেনি, আমাদের এখানে রং খেলা হয়ে গেছে। আমাকে আবির বলে আমাকে ধোকা দেওয়া হচ্ছিল। এটা আবির না, এটা আবির না, এটা আবির না। কাকি আবির, কাকি আবির, কাকি আবির বলে আমাদেরকে মাখাতে এসেছিল, কাকিকেই মাখিয়ে দিয়েছি আমরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আমার অবস্থা এমন হয়ে গেছে যে লাস্ট ইয়ার আমি ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না, আমি এমন লেভেলের রং খেলেছিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, টাটা।